আর সরাসরি এই মুহূর্তে চলে যাব শান্তিকুঞ্জতে। সেখানকার কি ছবি রয়েছে, আমাদের প্রতিনিধি রয়েছেন সুজিত ভৌমিক। সরাসরি সুজিতের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে যত বেলা গড়াচ্ছে, কাউন্টডাউন একবারে শুরু হয়ে গেছে। শান্তিকুঞ্জতে এই মুহূর্তে কি ছবি, সুজিত? দেখো, শান্তিকুঞ্জের বাসিন্দা তিনি শুভেন্দু অধিকারী। তিনি গতকাল থেকে কলকাতায় আছেন, সেখানে শপথ নেবেন আজকে। আর তার এই শপথ যাতে চাক্ষুষ করতে পারেন, এই পরিবারের প্রায় বেশিরভাগ সদস্যই হাজির হয়েছেন, কলকাতায় আছেন। সেখানে তার সঙ্গে এগরার বিধায়ক হয়েছেন তার নিজের সেজ ভাই দিব্যেন্দু অধিকারী, এবং যিনি সাংসদ কাঁথির তার ছোট ভাই সৌমেন্দু অধিকারী কিন্তু পৌঁছে গেছেন গতকাল থেকেই সস্ত্রীক কলকাতায়। কিন্তু আছেন এখানে কিন্তু শুভেন্দু অধিকারীর বাবা এবং মা, তারা আছেন। কিন্তু তাদের যে আনন্দ, তাদের ভালো লাগা, তারা কিন্তু নিয়ন্ত্রণ করেই থাকেন, কারণ তাদের মেজপুত্র শুভেন্দু অধিকারী চান অনাড়ম্বর পরিবেশ। আমি পিন্টু সরকার আমার সহকর্মীকে দেখাতে বলবো, বাড়ি দেখলেই বুঝতে পারবে যে আজকে মুখ্যমন্ত্রী হিসাবে এই বাড়ির কোনো সদস্য তিনি শপথ নেবেন। কিন্তু গলিটাও দেখো, না প্রশাসনের পুলিশের কোনো কড়াকড়ি। অনেকে জিজ্ঞেস করছিলেন গলির শুরুতে যে এখান থেকে যাতায়াত করা যাবে, দেখা গেলাম যে কোনো বাধা নেই, কোনো ঘেরাটোপ নেই, এবং সেটা চান না শুভেন্দু অধিকারী। যেটা আমি জানি, তার ঘনিষ্ঠ মহল থেকে জানি যে তিনি কখনোই চান না পুলিশের কড়াকড়ি। তিনি চান বা না চান, মানুষের কৌতূহল তো থামার নয়। কাঁথির একজন বলা যায় সদস্য মানুষ মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, সেই জন্য আসছেন, আনাগোনা বাড়ছে। দেখা যাচ্ছে শিশির অধিকারীর সঙ্গে কেউ কলেজে পড়তেন, 90 বছরের বৃদ্ধ, তিনি এসেছেন। ছেলে মুখ্যমন্ত্রিত্ব নিতে চলেছে, তাই তার বাবা অর্থাৎ শিশির বাবুকে, তার সহপাঠীকে ধন্যবাদ জানাতে। আবার প্রতিবেশী যিনি ছোট থেকে দেখেছেন শুভেন্দু অধিকারীকে, তিনি তার আবেগের কথা বলছেন সফল হবেই শুভেন্দু অধিকারী, কারণ তার ছোটবেলা থেকে দেখেছেন নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে। তারা বলছেন কেন বলবেন না, বাড়ির পাশে যে পিকে কলেজ, সেই কলেজে পড়াকালীন কিন্তু ছাত্রনেতা হিসেবে নজর কাড়েন। সেখান থেকে কিন্তু তিনি কাউন্সিলর, 1995 সালে হন কাঁথি পুরসভার প্লেন কাউন্সিলর, তারপর চেয়ারম্যান কিছুদিনের জন্য বাবার ছেড়ে যাওয়া চেয়ারম্যান পদ। তার মধ্যে কিন্তু 2006 সালে প্রথম বিধায়ক হন তিনি, এই যেখানে দাঁড়িয়ে রয়েছি এই দক্ষিণ কাঁথি কেন্দ্রের। 9 সালে তিনি তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি সাংসদ হন। তারপরে 14 সালেও সাংসদ হন, কিন্তু 16 সালে বিধানসভা ভোটে দাঁড়িয়ে তিনি জয়লাভ করেন নন্দীগ্রাম থেকে। সেখান থেকে মন্ত্রিত্ব, এবং তারপর তার এই নেতৃত্ব দেওয়া দলবদল 20 সালে, 21 সালে মমতা ব্যানার্জিকে হারানো, এবং 26 সালে দ্বিতীয়বার মমতা ব্যানার্জিকে হারিয়ে তিনি কিন্তু এখন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার একেবারে দোরগোড়ায়। এই যে বিষয়, সেটাকে কিন্তু তাড়িয়ে উপভোগ করছেন তার প্রতিবেশী পরিজন, কাঁথির বাসিন্দারা। তারা গর্বিত হচ্ছেন, তারা গর্ব করে বলছেন যে তাদের একজন পাড়ার ছেলে, তাদের ডাকনামেই বলছেন। বেশিরভাগ এখানকার মানুষকে দেখতে পাচ্ছি বাড়ির ছেলে হিসাবে শুভেন্দু অধিকারী ডাকনাম বুবাই, তাই নামেই কিন্তু এখানকার সিনিয়ররা বলছেন। তারা সবাই চেনেন তার আধ্যাত্মিক ভাব, শ্রদ্ধাবোধ নিয়ে তারা প্রশংসা করছেন। আসলে অনাড়ম্বর জীবনযাপন করা